হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইজি ফিজিক্সে আজকে ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সৌমিত্র ভাই আছি তোমাদের সাথে ইজি ফিজিক্সের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে অধ্যয়নরত বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। আজকে চলে আসছি চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক রেশিওর দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের টপিক কোণের সাহায্যে মান নির্ণয় ও প্রমাণ। তো চলো শুরু করা যাক। আজকের যে ক্লাসটা আর কি তোমাদের কোণের সাহায্যে মান নির্ণয় প্রমাণ, এই ক্লাসটা তোমাদের করার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতিক যে কোণের যে অনুপাত, কোণের যে অনুপাত বা মান, সেটা তোমাদের জানা লাগবে। অর্থাৎ কেমন, যে আমাদের ধরো একটা কোণ দেওয়া আছে এখানে, যে ধরো এমন একটা কোণ দেওয়া আছে, তাই না? তো এই যে কোণটা, এটা যদি আমি সমকোণ ধরি, তো সমকোণ মানে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি না? তো 90 ডিগ্রির যে সাইনের মান, কজের মান, ট্যানের মান, কটের মান এবং সেকের কোসেকের যে মানগুলো আছে সেইগুলা, এবং ধরো একটা কোণ আছে এমন 60 ডিগ্রি, কোনো কোণ থাকতে পারে এরকম 45 ডিগ্রি। তো এই যে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এই যে কোণের যে মান, এই মানটা আমাদের আগে জানা লাগবে। আজকের যে টপিকের উপর আমরা ক্লাস নিব, সেই টপিকের যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এই কোণের সাইনের মান কত, কজের মান কত, ট্যানের মান কত, কটের মান কত, সেকের মান কত এবং কোসেকের মান কত। এই জিনিসটা তোমরা একদম মানে মুখস্থ করে ফেলবা। তো এর কিছু রুল অবশ্যই আছে। তো দেখা যাচ্ছে তোমাদের অনেক সময় মুখস্থ করতে অসুবিধা হয়। দেখো, যদি আমি সাইন দেখি, সাইন 0 ডিগ্রি মান 0, 3 ডিগ্রি মান 1/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2 এবং 90 ডিগ্রি মান কত? অন। এই সাইনের এই দিক থেকে সাজাইলে যে মানটা হয়, কজের মান ঠিক তার উল্টো। অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান যায়, কজ 90 ডিগ্রি মান তাই। বুঝা গেছে? সাইন 0 ডিগ্রি মান যায়, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? 0, কজ 90 ডিগ্রি মান দেখো 0। আবার কজ 0 ডিগ্রি মান কত? অন। সাইন 90 ডিগ্রি মান অন। সাইন 3 ডিগ্রি মান √3/2, কজ 60 ডিগ্রি মান √3/2। অর্থাৎ এইটার উল্টা করে দিলে, এই যে মানগুলো এখানে দেওয়া আছে বাম থেকে ডানে, সেই মানটা যদি আমরা উল্টাভাবে লিখি, অর্থাৎ ডান থেকে বামে যদি আমি লিখি, এখান থেকে এটা যদি আবার এখান থেকে শুরু করি, তাহলে আমরা কজের মান পাবো। ট্যানের মান দেখো, ট্যানের মান 0, 1/√3, অন √3, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? আসলে ট্যান 90 ডিগ্রি যে মান, সেটা অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি আসে, বা 1/0। এবং সামথিং বাই জিরো মানে কি? সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত বা সংজ্ঞায়ন করা যায় না। এবং সেকের মান দেখো, সেকের মান কজের কজের উল্টা আছে সেকের মান, কোসেকের মান হচ্ছে সাইনের উল্টা। কেমন সাইনের উল্টা? যেমন দেখো, সেকের মানটা দেখি, সেক 30 ডিগ্রি মান √3/2, তাই না? কস 30 ডিগ্রি মান কত? √3/2। হ্যাঁ, সেকের মান 2/√3, 2/√3, আর কজের মান √3/2। অর্থাৎ কজের যে মানটা আছে, ওই যে প্রথম দিন বলছিলাম আমি যে কজ যে উল্টা করে লিখলে সেক হয়, কজের যে অনুপাতটা আছে সেটা উল্টা করে লিখলে সেকের মান পাওয়া যায়, ঠিক তেমনই। এবং কোসেকের মানরে উল্টা করে, সাইনের মানরে উল্টা করে লিখলে কোসেকের মান পাওয়া যায়। এবং ট্যানের মানরে উল্টা করে লিখলে আমরা কি পাই? কটের মান। তো এই সবটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে আজকের যে ম্যাথ ক্লাসের জন্য। বোঝা গেছে? তো এবার আমরা চলে আসি তোমাদের মেইন যে ম্যাথ, সেই ম্যাথে চলে আসি। তো দেখো, প্রথমে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, অন মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, কজ স্কোয়ার 60 ডিগ্রি বাই অন প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি। এটা কিন্তু মান মান নির্ণয়ের অঙ্ক। এবং এখানে সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো দেখো, আমরা প্রথমে যে দেখে আসছিলাম, হ্যাঁ, প্রথমে যে শখটা দেখেছিলাম, ওখানে আমাদের কজ 60 ডিগ্রি মান কত দেওয়া ছিল? কজ 60-এর মান দেওয়া ছিল, কজ 60-এর মান ছিল হাফ। কজ 60-এর মান কত ছিল? হাফ। তাহলে আর সেকের মান কত ছিল? সেকের মান, কস ষাটের মান যদি হাফ হয়, তাহলে সেক ষাটের মান কি হবে? এই কজের উল্টা, কজের উল্টা, অর্থাৎ 2/1। তো 2/1 মানে কি? 2। আচ্ছা, এই মানটা আমরা এখানে লিখে দিব। তাহলে অন মাইনাস, দেখো এখানে সমান সমান দিই, এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, আমি আর লিখতেছি না, লিখে দিই। কজ স্কোয়ার 60 ডিগ্রি অন প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এবার এখানে অন মাইনাস কজ স্কোয়ারের মান 1/2, তাহলে 1/2 এর হোল স্কোয়ার, কারণ কস 60 ডিগ্রি, কজ স্কোয়ার মানে কি? এই কস 60 ডিগ্রি হোল স্কোয়ার, কস 60 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে কস 60 ডিগ্রি মানে 1/2 হলে, তাহলে স্কোয়ারটা পুরোটা আমাদের চলে যাবে। এরপরে নিচেও একইভাবে অন প্লাস 1/2 হোল স্কোয়ার, এখানেও স্কোয়ার আছে, প্লাস সেকের মান কত? 2, তাহলে 2 এর হোল স্কোয়ার। এবার আমরা এখানে দেখো, অন মাইনাস 1/4, অন প্লাস 1/4 প্লাস 2। এবার আমরা যোগ করে দিব 4, প্রথমে বিয়োগ আছে, বিয়োগটা করে দিই। 4 মাইনাস অন, নিচে 4, 4 প্লাস 1, নিচে 4, এই নিচে 4 কেটে দিলাম। উপরে থাকে 4 মাইনাস 1, সরি এখানে আছে 2, এখানে 4 হবে, 2 2 4, এখানে 4। দেখো এবার নিচে, উপরে আছে কত? উপরে হবে 4 মাইনাস 1 3, নিচে কত? 4 প্লাস 1 5, প্লাস কত? 4। এবার এটারও আমরা যোগ করে দিব, 5, হ্যাঁ, 3 প্লাস 4 পাশে কত? 20, তাহলে 23/5। এটাই তোমার অ্যান্সার। মানে এই যে ম্যাথটা দিয়েছিল, এর মান, এর মান কোনটা? মান হচ্ছে এইটা। বুঝা গেছে? একদম ইজি অঙ্ক। এবার পরেরটা আসি। পরেরটা দেখো, সেম সেম প্রসেস, ওখানে ছিল যোগ, এখানে আছে কি? গুণ। ডট মানে কি? এই ডট মানে কি? গুণ। কস 45-এর মান কত? কস 45-এর মান আমরা কি জানি? কস 45-এর মান হচ্ছে, কস 45 এবং সাইন 45 দুইটার মানই একই।
ওয়ান বাই রুট টু। দেখো ডাইরেক্ট আমরা করে দিই, ওয়ান বাই রুট টু কস 45 মান ওয়ান বাই রুট টু ডট ওটা গুণ কট 60 ডিগ্রি। দেখো ট্যান 60 ডিগ্রির মান কত ছিল? ট্যান 60 ডিগ্রি অবশ্যই তোমরা যখন মুখস্থ করবা জিনিসটা তোমার মনে থাকবে। ট্যান 60 ডিগ্রির মান ছিল, ট্যান 60 ডিগ্রি ছিল কি রুট থ্রি, ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি। তাহলে কট 60 ডিগ্রি মান কত হবে? ওয়ান বাই রুট থ্রি, কারণ ট্যান কিসের মানে কট কিসের উল্টা? ট্যানের উল্টা। ওয়ান বাই রুট থ্রি। এর মধ্যে কে হোল স্কোয়ার হবে? কেন এখানে স্কোয়ার আছে। ডট ট্যান 30 ডিগ্রি মান কত? ট্যান 30 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি। ট্যান 30 ডিগ্রি মান কিন্তু ওয়ান বাই রুট থ্রি, বুঝা গেছে? ট্যান 30 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, কস 60 ডিগ্রি মান কত? রুট থ্রি। সরি, ট্যান 30 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি, এবং ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে অন। ট্যান 60 ডিগ্রি মান কত? এখানে লিখে নিচ্ছি আগে, রুট থ্রি। তা দেখো এই রুট থ্রি কাটা গেল। এবার ওয়ান বাই রুট টু ডট ওয়ান বাই, এই রুট থ্রি হোল স্কোয়ার করলে কত হয়? থ্রি হয়। তাহলে ওয়ান বাই থ্রি রুট টু। এটাই কি অ্যান্সার? এটা হচ্ছে অ্যান্সার। একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক, পানি পানি অঙ্ক একদম। দেখো এবার আসি অন্য টাইপে। অন্য টাইপ মানে কি? প্রমাণ টাইপ যে অঙ্কগুলো, প্রমাণ টাইপ যে অঙ্কগুলো। দেখো এখানেও একটা প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, সাইন 60 ডিগ্রি ডট কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ডট সাইন 30 ডিগ্রি সমান সমান সাইন 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। কীভাবে করতে পারি? দুইভাবে। প্রথমে আমরা যদি এটা করি, প্রথম যে নিয়ম, সেই নিয়ম আমাদের কি করতে হবে? আগে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তো আগে আমরা মানে লেফট হ্যান্ড সাইডই করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান কত? সাইন 60 ডিগ্রি ডট কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ডট সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, দেওয়া আছে। এবার এইটারে আমরা কি করব? ওই যে মান বসাই দিব, জাস্ট মান বসাই দিব। কি করব? মান বসাই দিব। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু। কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস কস 60 ডিগ্রি মান কত? হাফ। সাইন 60 ডিগ্রি মান কত? ওই সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এটা উপরে রুট থ্রি কী হবে? গুণ হলে কী হয়? অনলি থ্রি। নিচে টু টু গুণ করলে কত হয়? ফোর। প্লাস এখানে নিচে ওয়ান বাই ফোর হবে, গুণ করে দিই, যোগ করে দিই ফোর, যদি তিন আর এক চার সমান সমান কত হচ্ছে? অন। এবার যদি আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড কিছুই করা লাগবে না, রাইট হ্যান্ড সাইড জাস্ট বসাই দিব। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে অন। তাহলে কি এলএস প্রমাণিত না? প্রুফড। প্রুফ। একটা নিয়ম, আরেকটা নিয়ম আমি তোমাদের বলে দিই। আরেকটা নিয়ম একদম মানে এটা একটা সূত্র মতো, অর্থাৎ সাইন এ ডট কস বি প্লাস সাইন বি ডট কস এ সমান সমান, এখানে সমান সমান সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। একটা সূত্র, এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে হবে। এটা হাই লেভেলের সূত্র, তারপরেও তোমাদের অনেক সময় দেখা যাচ্ছে এমসিকিউতে এই টাইপ অঙ্ক দেয়, তখন তোমাদের এই সূত্রটা মনে রাখলে সহজ হয়। দেখো কেমন, এখানে সাইন 60 ডিগ্রি মানে কি? ধরে আমার সাইন 60 ডিগ্রি মানে 60 মানে কত? এ, আর 30 মানে বি। তো সাইন 60 ডিগ্রি মানে সাইন এ, কস 30 ডিগ্রি মানে কস বি। আবার দেখো এখানে কজের এ অর্থাৎ কস কত? 60 ডিগ্রি হবে। তাহলে কস 60 ডিগ্রি ডট সাইন 30 ডিগ্রি মানে কত? সাইন বি, অর্থাৎ এর মান হচ্ছে 60 ডিগ্রি, বির মান হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে মনে রাখলে হচ্ছে। তাইলে আমাদের সূত্রটা কি ছিল? সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি মানে কত? 60 প্লাস 30 করে দিলে কত? দেখো তো এখানে সাইন 90। তো সাইন 90, এখানে সাইন 90 আছে না? এইভাবে আমরা প্রুভ করে দিতে পারি না? এভাবেও তো আমরা প্রুভ করে দিতে পারি। তো এটা হচ্ছে যে মানে হাই লেভেলের সূত্র। তোমরা এটা অবশ্যই যখন ম্যাথ করবা, যখন এটা খ দাগে বা গ দাগে আসবে, তখন এটা অবশ্যই করবে না, বা ক দাগে যখন আসবে এটা করবে না। যখন তোমাদের ম্যাথে আসবে, যখন ম্যাথে মান বের করতে হবে, তখন এভাবে করবা। হ্যাঁ, এর মান কত? এটা তখন করবো। দেখো নেক্সট অঙ্কে আছে। নেক্সট কি বলছে? ট্যান টু এ সমান সমান টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। এর মান কত দিয়ে আছে? 30 ডিগ্রি। যদি এইটা হয় তবে তোমার এটা মানে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই সাইড এবং এই সাইড তোমার প্রমাণ করতে বলছে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করে নিই। এলএস ট্যান টু এ মানে কত? ট্যান টু এ তার মানে কত? ট্যান টু ডট এর মান কত? 30 ডিগ্রি। তার মানে কত? 30 গুণ 60, ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত? ট্যান 60 ডিগ্রি মান কত? অনলি রুট থ্রি। ট্যান 60 ডিগ্রি মান কত? রুট থ্রি। এটা পেলাম। এটা কি পেলাম? লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড কি? টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ বসাই দেই। টু ট্যান এর মান কত? 30 ডিগ্রি, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান কত? টু ওয়ান বাই কত? ওয়ান বাই রুট থ্রি। ট্যান 30 ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে স্কোয়ার হবে। এই এইটার মান মানে এটা মানে কত? ট্যান 30 ডিগ্রি এর হোল স্কোয়ার। এটাও যা এটাও তাই, এটাও যা এটাও তাই। তো এখানে তাহলে আমি সব করে দিই এবার। টু বাই রুট থ্রি নিচে কত?
অন মাইনাস অন বাই অনলি 3, তাহলে এখানে কত আসবে 2/√3, নিচে 3, 3 মাইনাস অন, 3 মাইনাস অন, 3 মাইনাস অন করলে কত আসে দেখো তো, 3 মাইনাস অন করলে কত আসে, এখানে করি 3 মাইনাস অন করলে নিচে এটাই করে দিই √3 গণিত, এটা উল্টাই দিলাম, নিচের থেকে উপরে তুলে দিলাম, তাহলে 3/2 মাইনাস ওয়ান মানে কত 2, তাহলে দেখো এটা এটা কাটা গেল। এই 3 যদি আমরা ভাঙি, 3 যদি আমরা ভাঙি তাহলে হয় √3, অর্থাৎ দুইটা √3 যদি আমরা গুণ করি তাহলে 3 পাই, তাহলে এখানে যদি আমরা √3 আর 3 কাটি তাহলে আমাদের থাকে কত √3 সমান সমান √3, এটা কি আর এস, এটা প্রুফ না, এটা কি প্রুফ। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি, এটা কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি প্রুফ হয়ে গেল না, গেল তো। তো এইটা হচ্ছে তোমাদের প্রমাণ টাইপ দুইটা অঙ্ক, এবং নেক্সট আরো দুইটা অঙ্ক আছে, তো চলো নেক্সট দুইটা অঙ্ক দেখে ফেলি। তো দেখো এটার যে 3 নম্বর অঙ্কটা আমাদের আছে, 3 নম্বর অঙ্কটা কি বলছে সমাধান করতে, 3 নম্বর অঙ্কটা সমাধান করতে বলছে, কি সমাধান করতে বলছে, কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, কজে মাইনাস কি সাইনে বাই কজে প্লাস সাইনে সমান সমান √3 মাইনাস অন বাই √3 প্লাস অন। এখানে সমাধান করতে বলছে মানে কি করতে বলছে, এই যে কজ এ, এ একটা কোণের মান না, এ একটা কোণ না, এ মানে কি থিটা বা এ বা তোমার বি সামথিং যদি দেওয়া থাকে, এগুলো হচ্ছে কোণের মান, এগুলো হচ্ছে কোণ বোঝায়, তাহলে এ একটা কোণ, কজ এ মানে কি এ একটা কোণ, এই কোণের মানটা আমাদের বের করতে বলছে। তোমরা প্রথমে কি করবো দেখো, প্রথমে আমরা এটা তো এখানে পাতানো আছে, আমরা নিচে আর করলাম না, এখানে আমরা ডাইরেক্ট প্রথমে আমরা যোজন বিয়োজন করবো, কি বলবো যোজন বিয়োজন, অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ, এর সাথে যোজন মানে নিচের যে লব, তো পজিটিভ যে এটা আছে নিচের লব বাই হরটা আছে, এই হরটারে আমরা উপরে যোগ করে দেবো কত, অর্থাৎ এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে যোগ করে দেবো, এখানে মাইনাস আছে তাহলে বিপরীত চিহ্ন মানে প্লাস, কজ এ প্লাস সাইন এ, নিচে কি করবো সেম প্রসেসে কজ এ মাইনাস সাইন এ, হ্যাঁ এখানে এখানে কি ছিল, এখানে প্লাস ছিল, এখানে আমরা মাইনাস করব, মাইনাস উপরে করছি প্লাস নিচে করছি মাইনাস, কিন্তু একই সংখ্যা দিয়ে, একই সংখ্যা দিয়ে উপর নিচে একই সংখ্যা দিয়ে, যোজন বিয়োজন তোমরা বোঝো, এটা তো এক্সট্রা বোঝানো লাগবে না। তাহলে কজ এ মাইনাস কি হবে সাইন এ, কেন মাইনাস সাইন হবে, এখানে যদি আমরা এটাই বসাতাম মাইনাস দিয়ে, তাহলে এই যে মাইনাস আর প্লাস কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত, তাই মাইনাস হয়ে গেছে। সমস্যা উপরেও সেম প্রসেস, √3 মাইনাস অন প্লাস √3 প্লাস অন, নিচেও √3 মাইনাস অন মাইনাস √3 প্লাস প্লাস অন মাইনাস অন, মাইনাস অন। এবার কি করবো, এখানে অবশ্যই লিখে দিব আমরা যে যোজন বিয়োজন করে, এটা আমরা লিখে দিব। এরপরে দেখো এখানে আমরা কি করব, এখানে আছে কত দেখো, এখানে যদি আমরা মাইনাস সাইন প্লাস সাইন কেটে দিই তাহলে উপরে কি থাকে 2 কজ এ, কারণ একটা কজ একটা কজ, দুইটা কজ বলে কি 2 কজ এ, নিচে দেখো আমরা যদি প্লাস কজ মাইনাস কজ আর এখানে প্লাস কজ কেটে দিই তাহলে কি থাকে মাইনাস মাইনাস সাইনে মাইনাস সাইনে, অর্থাৎ -2 সাইনে, কারণ দুইটা সাইনে আছে তাদেরকে মাইনাস ছিল সমান সমান দেখো -1 প্লাস 1 কেটে দিলাম, নিচে প্লাস √3 মাইনাস √3 কেটে দিলাম, তাহলে উপরে কি থাকে 2√3, দুইটা √3, নিচে কি থাকে -1 মাইনাস 1 কি -2, -1 আর -1 যোগ করলে কি হয় -2, তো এপাশ থেকেও মাইনাস কেটে দিলাম, এপাশ থেকেও মাইনাস কেটে দিলাম, তাহলে কি থাকে এখান থেকে 2 2 কেটে দিলাম, এখান থেকে 2 2 কেটে দিলাম, তাহলে কি থাকে উপরে কি থাকে cos a, নিচে থাকে কি sin a সমান সমান রুট অনলি √3 এবার cos a বাই sin a মানে কি, দেখো আমি তোমাদের আগের দিন বলছিলাম যে tan a সমান সমান কি sin a বাই cos a, আর cotটা কি, cot হচ্ছে tan এর উল্টা, tan এর উল্টা কি cot, তাহলে tan এর উল্টা অনুপাত কত হবে cos a বাই নিচে কত sin a, তাহলে এখানে আমরা বসাই দেবো, তাহলে cos a বাই sin a মানে কি cot a, এটা আমরা লিখতে পারি √3, তাই এখন √3 কত, দেখো আমরা এখানে এটা লিখতে পারি cot a সমান সমান √3 মানে কি √3 cot কত ডিগ্রি মানে √3 cot 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 30 ডিগ্রি মান হচ্ছে √3 cot 30 ডিগ্রি মান √3, কেননা tan 30 ডিগ্রি মান কত 1/√3, এর উল্টা এই উল্টা হচ্ছে cot, তাহলে tan 30 ডিগ্রি মান যদি 1/√3 হয় তাহলে cot 30 ডিগ্রি মান কত অনলি √3, কারণ এই √3 যদি উপরে উঠে যায় √3 মান মানে কি √3, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে দিলাম, তাহলে এ সমান সমান এই কট কিন্তু ওইভাবে বাদ দেওয়া যায় না, যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল আছে এখানে একটা অ্যাঙ্গেল আছে সেভাবে বাদ দেওয়া যায়, হ্যাঁ তাহলে এ সমান সমান কত আমাদের কত লিখতে পারি, দেখো এখানে কত লিখতে পারি 30 ডিগ্রি, তাহলে আমাদের এই কোণের মানটা পেয়ে গেছি, আমাদের সমাধান করতে হচ্ছে এই কোণের মান পেয়ে গেছে, এটাই অ্যান্সার, বুঝা গেছে, এটাই অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেনটাও সহজ, একদম সহজ, এই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা যেভাবে করছিলাম ঠিক ওইভাবে একটু সাজাই নিব, কীভাবে সাজাই নিব দেখো এখানে বলছিল যে tan² θ - 1 + √3 tan θ
প্লাস রুট থ্রি সমান সমান জিরো, এটা সমাধান করতে বলছে। মানে এখানেও আমার এই যে থিটার মানটা বের করতে বলছে। তো দেখো প্রথমে ট্যান স্কোয়ার থিটা এখানে লিখে নিলাম, মাইনাস এই ট্যান থিটাটা এর সাথে গুণ করে দিব। তাহলে এই ট্যান থিটা অনের সাথে গুণ করলে কত হয়? অনলি ট্যান থিটা। আর মাইনাস, তাহলে ভিতরে মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ট্যান থিটা রুট থ্রির সাথে গুণ করলে কত হয়? রুট থ্রি ট্যান থিটা প্লাস রুট থ্রি সমান সমান কত? জিরো। এবার দেখো এখান থেকে আমরা কি করবো, এটা এই পাশে নিয়ে আসি। এখান থেকে কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা কমন নিই, ট্যান থিটা কমন নিলে কি থাকে? ট্যান থিটা মাইনাস ওয়ান। এখান থেকে কমন নিলে এটা থাকে মাইনাস। এখান থেকে যদি আমরা রুট থ্রি কমন নিই তাহলে কি থাকে? ট্যান থিটা মাইনাস ওয়ান। কেন মাইনাস ওয়ান? দেখো তুমি এবার গুণ করে দাও, এটা গুণ করে দাও, মাইনাস রুট থ্রি গুণ করে দাও। রুট থ্রি ট্যান থিটা এখানে আসে না? ট্যান থিটা আসে না? এবার মাইনাস রুট থ্রি যদি মাইনাস ওয়ানের সাথে গুণ করো তাহলে কি হয়? মাইনাস ওয়ান প্লাস প্লাস রুট থ্রি হয় না? তাহলে এটাই সমান জিরো। দেখো এবার আমরা এখান থেকে কমন নিয়ে নিই, ট্যান থিটা মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এখানে থাকে কত? ট্যান থিটা মাইনাস রুট থ্রি, এটা আমাদের থাকে সমান সমান জিরো। এবার আমরা হয় এবং অথবা করব, হয় ট্যান থিটা সমান সমান ট্যান থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো, তাহলে ট্যান থিটা সমান সমান অন। ট্যান কত ডিগ্রি মান অন? ট্যান কত ডিগ্রি মান অন? ট্যান 45 ডিগ্রি মান অন, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি মান অন। তাহলে থিটা সমান সমান কত? 45 ডিগ্রি। অথবা অথবা ট্যান থিটা সমান সমান ট্যান থিটা মাইনাস ওয়ান সমান রুট থ্রি সমান সমান জিরো, তাহলে ট্যান থিটা সমান সমান রুট থ্রি। ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি? ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি। তাহলে থিটা সমান সমান কত? থিটা সমান সমান 60 ডিগ্রি। অ্যাবসোলিউট থিটার মান কত আসছে? 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এটা হচ্ছে যে তোমাদের আজকে এটার সমাধান, এই ম্যাথের সমাধান। এটা বোঝা গেল? একদম ইজি এবং মানে সহজ অঙ্ক, এর মতো সহজ অঙ্ক পাওয়া যাবে না। এবার দেখো আমরা চলে আসলাম পরবর্তী ম্যাথে। এখানে বলছে 2 cos a প্লাস বি সমান সমান অন, আর 2 sin a মাইনাস বি সমান সমান অন, এবং এ ও বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির যে ছোট যে কোণগুলো সেগুলো আমরা সূক্ষ্মকোণ বলি। এটা হলে দেখাও যে এর মান কত? 45 ডিগ্রি এবং বির মান কত? 15 ডিগ্রি। দেখো এবং বির মান 45 ডিগ্রি 15 ডিগ্রি, আমরা কি সূক্ষ্মকোণ এখানে মানে কোণ দেখেই তো আমরা বুঝতে পারতেছি, মানে সূক্ষ্মকোণ যেগুলো ছোট। এখন এটা দেখাতে বলছে, কিন্তু এখানে অনেক সময় তোমাদের নাও দিয়ে থাকতে পারে, তোমাদের ডাইরেক্ট বলতে পারে যে এ এবং বি এর মান নির্ণয় করো। একই অঙ্ক, সেম অঙ্ক। এই ধরনের অঙ্ক দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে দেখাও যে এর মান এত, বির মান এত, আর দিতে পারে যে এটা হলে মানে এটা হলে এবং বি এর মান নির্ণয় করো। সেম দুইটাই। তো দেখো এখন প্রথমে আমরা কি করবো, আমাদের প্রথম যেটা দেওয়া আছে, আমাদের প্রথমে দেওয়া আছে, এখানে লিখে নিই, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম। এবার দেখো এখানে দেওয়া আছে পরে আমাদের কি দেওয়া আছে? 2 cos a প্লাস বি সমান সমান অন। এখন a প্লাস বি সমান সমান অন, তাহলে আমরা এই যে টু রে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে cos a প্লাস বি সমান সমান কত? 1/2। এবার দেখো cos a প্লাস বি 1/2, 1/2 মানে কত? 1/2 মানে কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, cos 60 ডিগ্রি মান কত? 1/2। এবার দুই পাশটাকে আমরা কসটারে সহ দিতে পারি, তাহলে এ প্লাস বি, কারণ এ প্লাস বি হচ্ছে অ্যাঙ্গেল এবং 60 ডিগ্রি কি অ্যাঙ্গেল, তো এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে সমীকরণ 1। আবার আবার দুইটা জিনিস দেওয়া আছে না, তো প্রথম একটা লিখলাম, দ্বিতীয়টাও লিখতে হবে। 2 sin a মাইনাস বি সমান সমান অন, তাহলে একইভাবে sin a মাইনাস বি সমান সমান কত? 1/2। sin a মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। দেখো দুইটা সমীকরণ পেলাম না আমরা? এটা 2 নম্বর। a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি এবং a মাইনাস বি সমান সমান কত? 30 ডিগ্রি। এবার আমরা 1 নম্বর 2 নম্বর যোগ করে দিব, 1 ও 2 নম্বর যোগ করে পাই, এটা আমরা লিখে দিলাম। 2 নম্বর যোগ করে পাই কিরকম? a প্লাস বি সমান সমান কত আমাদের? 60 ডিগ্রি, a মাইনাস বি সমান সমান কত? 30 ডিগ্রি। দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল উপরে নিচে, এখানে এখানে এটা দুইটাই 2a সমান সমান 30.5 কত? 90 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত? 45 ডিগ্রি। তাহলে এর মান কত পাইলাম? কারণ এই 2 এর পাশে 9 এর ভাগ করে দিলে, 2 এর পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 90 এর 2টা ভাগ করলে কত হবে? 45। এখানে এর মান পেলাম। এবার এর মান যে কোনো একটা সমীকরণে এখানে লিখি, এর মান ধরো 2 নম্বরে বসায়। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি, তাহলে আমরা যদি বিটারে এই পাশে নিয়ে যাই, মাইনাস বিটারে এই পাশে নিয়ে যাই, 30 ডিগ্রি যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এই মাইনাস বি পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর প্লাস 30 এ পাশে আসলে
মাইনাস হয়ে যাবে। তো এভাবে লিখতে পারি এ মাইনাস 30 ডিগ্রি সমান সমান বি। এবার বির আমরা ডাইরেক্ট এপাশে নিয়ে এর এপাশে, এর মান কত আছে? এর মান 45 ডিগ্রি, 45 মাইনাস 30 কত হয়? 15। বির মান কত? 15 ডিগ্রি। তাহলে এর মান 45 ডিগ্রি, বির মান 15 ডিগ্রি, আমাদের বের করতে বলছে। দেখাচ্ছি না? এটা প্রুফ, প্রুফ বা শোট, তুমি দেখা যেটা যেহেতু দেখানো দেওয়া আছে তোমরা লিখবা শোট। দেখো আমাদের লাস্ট যে ম্যাথটা আজকের তোমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ, সমাধান করো একটা ম্যাথ দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান অন, যখন থিটার মান কত 0 ডিগ্রি বা 0 ডিগ্রি সমান হবে এবং 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে কী হবে বড় বা সমান, এবং 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, ছোট বা সমান। তো চলো সমাধান করে ফেলি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই যে সাইনে প্রথমে আমরা এটা বসাই নিই, সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান অন। এবার দেখো সাইন থিটা, এখানে আমাদের কি করতে পারি? আমরা প্রথমে আমরা কি করবো দেখো, এই কসটা আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে দেবো, কস থিটা সরি অন মাইনাস কস থিটা, এপাশে প্লাস হলে গেলে মাইনাস হয়ে যাবে। এবার দেখো এটা আমরা বর্গ করে দিব। কেন বর্গ করে দিব? নেক্সট যে লাইনটা আসবে সেটাই বুঝতে পারবো। দেখো সাইন দুইটা উভয় পক্ষ করে বর্গ করে এখানে লিখে দিব সাইন স্কোয়ার থিটা সমান সমান অন মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার, উভয় পক্ষ করে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। কেন উভয় পক্ষ আমরা বর্গ করলাম? দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন থিটা এবং কস থিটা দিয়ে আমরা আলাদাভাবে কোনো সূত্র করতে পারি না, আলাদাভাবে কোনো সূত্র করতে পারি না বা সূত্রে ফেলাইতেও পারি না। কিন্তু আমরা যখন সাইন স্কোয়ার থিটা এবং অন মাইনাস কস স্কোয়ার থিটা করবো, দেখো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি? অন মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি না? এবার সমান সমান দেখো এ পাশে আমরা কি করতে পারি? এ পাশে আমরা অন মানে ডাইরেক্ট সূত্র করে দিব অন মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো আমরা এই পোর্শনটা, এই পাশে যে পোর্শনটা আছে এটার আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে অন মাইনাস কস স্কোয়ার থিটা বাম পাশে যেটা সেটা থাক, মাইনাস এপাশে অন, এপাশে আনলে বাম পাশে আনলে কি হয়? প্লাস অন ছিল, এপাশে আনলে মাইনাস ওয়ান, মাইনাস 2 কস থিটা সমান চিহ্ন এই পাশে আনলে কি হবে? প্লাস 2 কস কস থিটা, এবং মাইনাস প্লাস কস স্কোয়ার ছিল ওটার পাশে আনলে মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত? 0। কারণ এ পাশে সম্পূর্ণ পোর্শনটা আমরা এ পাশে নিয়ে চলে আসছি। এবার দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল, কজ স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এ পাশে এটা কজ স্কোয়ার, এটা কজ স্কোয়ার, 2 কজ স্কোয়ার থিটা। হ্যাঁ, এবার এটা কি মাইনাস, এখানে প্লাস, এই কজ স্কোয়ার এখানে মানে আর বাকি আছে কত? 2 কস থিটা অনলি, 2 কস থিটা সমান সমান কত? 0। এবার দেখো আমরা যদি 2 এর ডাইরেক্ট কমন নিয়ে ওপাশে পাঠাই দিই, এই 2 যদি আমরা এভাবে কমন নিই, 2 মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 2 কমন নিলে এখানে কত থাকবে? কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 কমন নিচ্ছি, আর এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে এখানে থাকবে কত? অনলি মাইনাস কস থিটা সমান কত? 0। এই মাইনাস 2 এর পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে? এপাশে ছিল গুণাকারে, ভাগ হয়ে গেলে কি হবে? সেই তো 0ই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডাইরেক্ট কজ স্কোয়ার থিটা মাইনাস কস থিটা সমান সমান 0। এবার দেখো কস, এখান থেকে আমরা একটা কস কমন নিতে পারি, কস থিটা অন মাইনাস কস সরি কস থিটা মাইনাস অন, কারণ এখানে দুইটা কস থিটা ছিল, একটারে কমন নিছি, আর এখানে একটা কস থিটা ছিল, একটারে কমন নিতে থাকে করো শুধুমাত্র অন সমান 0। তাহলে আমরা লিখতে পারি আগের মতো হয় কস থিটা সমান সমান 0, তাহলে থিটা সমান সমান কস কত ডিগ্রি মান 0, এখানে কস থিটা সমান সমান কস 90 ডিগ্রি মান 0। তাহলে থিটার মান কত? থিটা সমান সমান 90 ডিগ্রি। এখানে কি অথবা, অথবা অথবা এখানে আমরা কস থিটা সমান সমান কস থিটা মাইনাস অন সমান সমান 0, তাহলে কস থিটা সমান সমান অন, কস কত ডিগ্রি মান অন? কস 0 ডিগ্রি মান অন, কস থিটা সমান সমান কস 0, তাহলে থিটা সমান সমান কত? 0 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত পাচ্ছি? থিটা সমান সমান 90 এবং 0। এখন দেখো এই অঙ্কটা আরেকটা ভাবে করা যায়, আরেকটা ভাবে একদম ইজিলি করা যায়। সেটা হচ্ছে দেখো এইখানে আমরা কি করছি, এখানে যখন আমরা এই লাইনটা এখান থেকে যদি আমরা একটা লাইন এখানে বের করে নিয়ে আসি, এটা আরেকটা অঙ্ক, এটা লাইনটা যদি বের করে নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখতে পারি না সাইন স্কোয়ার থিটা সমান সমান অন মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা মানে কি লিখছিলাম? অন মাইনাস কস স্কোয়ার থিটা, ভালো করে বুঝবা, অন মাইনাস কস স্কোয়ার থিটা। সরি এটা করা যাবে না, সরি এটা করা যাবে না, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। তো তোমরা যারা আজকে ম্যাথগুলো দেখলা, ম্যাথগুলো একদম সহজ ছিল, মানে বলতে পারো একদম ইজি অঙ্ক ছিল। তো এই ম্যাথগুলা তোমাদের যদি ভালো লাগে, যদি বুঝতে পারো ভালো হবে, অবশ্যই তোমরা শেয়ার দিবা বন্ধুদের কাছে বা বন্ধুদের মেনশনে দিতে পারো। এবং এই আজকে ছিল পার্ট 2, এরপরে এই অধ্যায়ের উপরে
পার্ট 3 এবং পার্ট 4 আসবে একটা এমসিকিউ এর উপরে এবং একটা বোর্ড কোশ্চেনের উপরে। হ্যাঁ, এমসিকিউ সলভিং এবং বোর্ড কোশ্চেন সলভিং দুইটা করে লাস্ট দুইটা পার্ট নিয়ে আমাদের শেষ করে দিব। তো অবশ্যই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সে কামনাই করি। এবং আমাদের পেজটা ভালো লাগলে বা পেজে আমাদের ম্যাথগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে।